ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে তৃষ্ণার্তদের ঠান্ডা পানীয় জল বিতরণ করেন সংস্থার কার্যকর্তারা। শনিবার শহর আগরতলার পথচারীদের হাতে ঠান্ডা জাতীয় পানীয় জল তুলে দেন অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস। তাছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য কার্যকর্তারা। এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান সভাপতি তনয় দাস। আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মতো আজকে অনেক দিন যাবৎ ত্রিপুরাতেও যে টেম্পারেচার তা অনেক হাই, একরকম দাবানলের পরিস্থিতি হয়েছে। জনজীবন প্রচণ্ড বিরক্ত এখন। তার মধ্যে যারা পথচারীরা আছে, রাস্তায় যারা চলাচল করছে, ডেলি লেবাররা আছে, ড্রাইভাররা আছে, তারা এই গরমে বডি অনেকেই ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো আমরা মাথায় রেখে ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা আজকে পশ্চিম জেলায় বিভিন্ন জায়গায় আমরা এনার্জি ড্রিঙ্ক সার্ভ করার, ওআরএস সার্ভ করার একটা উদ্যোগ নিয়েছি। আমাদের পাশাপাশি রাজ্যের 7টা ডিস্ট্রিক্টে আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনগুলো আছে একই রকম তারা কর্মশালা চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমরা যতটা পারি তাদেরকে তৃপ্তি এবং তাদের বডিতে যে ধরনের সোডিয়াম, পটাশিয়াম এগুলোর যে ত্রুটি হবে এই রোদে গরমে ঘামে, সেগুলোকে পরিপূর্ণ করার একটা আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি। আগামী দিনে আমরা চালিয়ে যাব যতদিন না এই দাবানল পরিস্থিতি কন্ট্রোলে আসে। আপনার পরিচয়টা? আমি তনয় দাস, ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি। আমার সঙ্গে আমার স্টেট কমিটির বিভিন্ন মেম্বাররা আছেন এবং আমাদের পশ্চিম জেলার সভাপতি সিদ্ধার্থ রায়চৌধুরী, রাজু পাল, প্রিয়াঙ্কা দেবনাথ, আমাদের ট্রেজারার গোবিন্দ সাহা, সৌগত, অ্যাডভোকেট শ্যাম চক্রবর্তী, এরা সবাই আছেন। ওরা যথেষ্টভাবে সহযোগিতায় এই কর্মশালা চালিয়ে যাচ্ছেন। আর আশা রাখছি তারা এইভাবে আগামী দিনও সমাজের জন্য, খেলাধুলার পাশাপাশি সমাজের জন্য কাজ করে যাবে। জনগণের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? প্রত্যেকটা লোককে আমরা একটা কথা বলতে চাই, আপনারা যারা বাড়ি ঘরে, দোকানে, যে জায়গাতে আছেন, কোনো সমাজের জন্য কিছু করতে হলে বাড়ি থেকে, দোকান থেকে বেরোতে হয় না। আপনার দোকানের সামনে, ঘরের সামনে, বাড়ির সামনে একটা পাত্রে করে যদি 1-2 বোতল 3 বোতল জলও রেখে দেন, রাস্তায় যারা চলাফেরা করছে তারা নিজের হাতে সেই জলটুকু তুলে নিয়ে নিজের তৃষ্ণা মেটাতে পারবে। তো ওই ধরনের সামাজিক কর্মটুকু অ্যাটলিস্ট আপনারা করতে পারেন। ঘর থেকে, দোকান থেকে, নিজের জায়গা থেকে না বেরিয়েও একটা বোতল জল রাখা, একটু পানীয় জল ঘরের সামনে রেখে দেওয়া, দোকানের সামনে রাখা দেওয়া খুব একটা পরিশ্রমের কাজ না। পাশাপাশি আপনারা খোলা জায়গায়, আমরা শহরের উপর কোনো পুকুর বা তেমন আমরা পাই না, জলের কোনো ব্যবস্থা নেই। আমাদের ড্রেনগুলোও অনেকটা ঢেকে গেছে। আমরা আগেও বলেছি, রাস্তায় যে পশু পাখিরা চলাচল করছে তাদেরও পক্ষেও তৃষ্ণা পেলে যায়, তৃষ্ণা মেটানোর কোনো পরিস্থিতি নেই। তো পরিত্যক্ত যে পাত্রগুলো থাকে সেগুলো তো একটু জল ঢেলে রাস্তার আশেপাশে রেখে দিলে তাদের প্রতিও একটা আমাদের সামাজিক দায়বদ্ধতা আমরা পরিপূর্ণ করতে পারি। সেভাবে আপনারা সবাই একটু একটু করে এগিয়ে আসলে আমরা আশা রাখি আমাদের একজন আরেকজনের তৃপ্তি মেটানো একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার কখনোই হতে পারে না। ধন্যবাদ। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।